নমস্কার বন্ধুরা, সুপর্ণার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত। গরমকাল তো চলছে, আর এই গরমকালে শরীরের জন্য লাউ খুবই উপযোগী। আমরা বাঙালিরা তো বিভিন্ন রকমের শুক্তো খেতে ভালোবাসি, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শুক্তোর রেসিপিটি। এই গরমকালে যে কোনো নিরামিষ দিনে ধোয়া ওঠা গরম ভাতে প্রথম পাতে আপনারা এই লাউ শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই লাউ শুক্তোর রেসিপিটি। প্রথমে আমি গরম তেলে কতগুলো বড়িকে ভালো করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আপনারা যদি পুরো রান্নাটা সর্ষের তেলে করেন তাহলে এই শুক্তোর টেস্ট কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে। খুব ভালো করে আলতোভাবে বড়িগুলোকে ভেজে তুলে নেব। এবারে বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপরে আমি তেলে তেজপাতা এবং কালো জিরে ফোড়ন দেব। আপনারা চাইলে এখানে রাঁধুনি ফোড়ন দিতে পারেন, তবে রাঁধুনি ফোড়ন দিলে এই লাউ শুক্তোর টেস্ট কিন্তু আরও ভালো আসবে। এরপরে আমি কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেব। আপনারা যতটা কচি লাউ এই শুক্তোতে ব্যবহার করতে পারবেন ততটাই কিন্তু শুক্তোর স্বাদ ভালো আসবে। এরপরে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। এরপরে আমি ভালোভাবে মিক্স করে নেব। এই লাউ শুক্তো কিন্তু খুব কম উপকরণে এবং সহজেই বানিয়ে ফেলা যায়। পুরনো দিনে বাঙালির রান্নার মধ্যে এই লাউ শুক্তো কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি রাঁধুনি এবং আদা বাটা দিয়ে দেব। আপনারাও কিন্তু অবশ্যই রাঁধুনি অ্যাড করবেন। লবণ অ্যাড করার পরে লাউ থেকে বেশ খানিকটা জল কিন্তু বেরিয়ে এসেছিল, আর এই জল দিয়ে কিন্তু লাউটা 50% সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা বড়িগুলোকে এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন, তবে এখন দিয়ে দিলে বড়িগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরে ছাঁকনার সাহায্যে ছেঁকে নিয়েছি প্রায় 1 বাটি পরিমাণ দুধ। এই দুধটাকে এখানে অ্যাড করে দেব। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে লো ফ্লেমে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি দেখলাম বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে ওপর থেকে একটুখানি চিনি আমি ছড়িয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি ব্যবহার করবেন। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন তারা একটু বেশি পরিমাণে দেবেন, যেমন আমি, এবং যারা একটু কম খেতে ভালোবাসেন তারা অল্প পরিমাণে চিনি অ্যাড করবেন। চিনি দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে ওপর থেকে একটুখানি ঘি, 1 টেবিল চামচ পরিমাণে ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই শুক্তো রেডি হয়ে যাবে। এরপরে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এরপরে গরম গরম ভাতের সাথে শুক্তো সার্ভ করে দিন। রেসিপিটি বাড়িতে বানালে কেমন হলো তা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনার মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। আজকের মতন এ পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।